আসসালামু আলাইকুম। আমি নিয়মিত নামাজ পড়ি, তারপরও বিভিন্ন ধরনের হস্তমৈথুন, পর্নোগ্রাফি দেখে ফেলি। আমার তওবা করি, আবার দেখি, আমার তওবা করি, আবার এর বের হওয়ার উপায় কি? প্রশ্ন করেছেন, আমি প্রাইভেট পড়াতে যাই, সেই সময় অনেক সময় আমার মনের জেনা, চোখের জেনা হয়, আমার করণীয় কি? আমি 10ম শ্রেণীতে পড়ি। এক ব্যক্তির 4 মেয়ে আছে কিন্তু ছেলে নাই। উক্ত ব্যক্তির 4 জন ভাতিজা আছে। প্রশ্ন হচ্ছে, উক্ত ব্যক্তির সম্পত্তি 4 মেয়েকে বন্টন করে দিলে শরীয়তসম্মত হবে কিনা? নীল আকাশ প্রশ্ন করেছেন, নারীদের নার্সিং জব করা কি হালাল হবে? মহিলাদের পিরিয়ড চলাকালীন সময় কোরআন কি শিখা এবং শেখানো যাবে? জি প্রিয় বোন, আপনি কোরআন শিখতে পারবেন, শেখাতে পারবেন। যদি আপনি কোরআনের মুসহাফ স্পর্শ না করেন তাহলে ইট ইজ পারমিসিবল ফর ইউ। প্রশ্ন করেছেন, আমি প্রাইভেট পড়াতে যাই, সেই সময় অনেক সময় আমার মনের জেনা, চোখের জেনা হয়, আমার করণীয় কি? আমি 10ম শ্রেণীতে পড়ি। আরেকটি প্রশ্ন, আমার বাবা চান আমি আগে অনার্স মাস্টার শেষ করে বিয়ে করি। আমি একজন মেয়ে, আমি এখন বিবাহ করতে চাই, আমি জেনা থেকে বাঁচতে চাই, আমার করণীয় কি? প্রিয় বোন, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। আপনার মতো বোনেরা যেন ঘরগুলো পূর্ণ করে থাকে, এই জন্য আমরা দোয়া করি। যাদের অন্তরের অনুভূতি এখনো শেষ হয়ে যায়নি, আপনি যেন দোয়া করছি। প্রিয় বোন, আপনি যেটি করবেন, আপনার প্রথমত হচ্ছে এই জাতীয় টিউশনি আপনি বন্ধ করে দেবেন। যেখানে আপনার জানা হয়, চোখের জানা হয়, টিউশনি বন্ধ করে দেবেন, কমপ্লিটলি বন্ধ করে দেবেন। আপনি কেবলমাত্র মেয়েদেরকে পড়াবেন। এরকম বহু